প্রথম পর্বের ভিডিওতে তোমরা দেখেছিলে ব্যান্ডেল থেকে আমরা এনজেপি পৌঁছেছিলাম এবং সেখান থেকে সামালবাঙে পাহাড়ের বাড়ি হোমস্টেতে কিভাবে গোটা একটি দিন আমরা আনন্দ ফুর্তি করে কাটালাম। সেই ভিডিও তোমরা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, প্রয়োজনে দেখে নিতে পারো। তাহলে চলো সুন্দর একটি সূর্যোদয় দিয়ে আজকে আমার নতুন জার্নির গল্প শুরু করছি। গুড মর্নিং। সুন্দর একটি সকালের সূচনা হলো আজকে সুন্দর একটি সূর্য উদয়ের সাথে। আজকে সামালবাঙে আমাদের একদিন এখান থেকে বেরিয়ে যাব পদ্মাচানের উদ্দেশ্যে। পদ্মাচানে যাওয়ার পথে যেসব সাইট সিনগুলো থাকবে সবই থাকবে আমার ভিডিওতে। এর আগেও আমি এখানে এসেছি, সেই ভিডিও দেখেছেন আপনারা। আবার একবার আসলাম, খুব জায়গাটা আমার তখনই ভালো লেগেছিল, বলেছিলাম যে আবার আসবো এবং সবাইকে নিয়ে আসবো। তো এসছি আমরা সবাইকে নিয়ে। সবার আগে আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। আগেও বলেছি, এবারও বলছি একই কথা। আপনারা যদি কালিম্পংয়ের কোনো অফবিট ডেস্টিনেশনের খোঁজে থাকেন তাহলে এই সামালবাঙে কিন্তু একবার অবশ্যই আসবেন, এই পাহাড়ের বাড়ির হোমস্টেতে। ডেসক্রিপশন বক্সে এখানকার নাম্বার দিয়ে দেবো, বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ করে একবার আসুন। আপনারা কিন্তু একটি দিন খুব ভালোভাবে কাটাতে পারবেন। আপনারা দেখেছেন আমরা আগের দিন কীভাবে কাটিয়েছি, কতটা আনন্দের সাথে কাটিয়েছি, ঠিক আপনারাও কিন্তু এরকমভাবে কাটাতে পারবেন। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা এই সামালবাঙে একটি দিনের জন্য একবার ঘুরে যান, খুব ভালো লাগবে। একই জায়গায় দাঁড়িয়ে আপনারা সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পারবেন, সাথে কাঞ্চনজঙ্ঘা। তো সময়টা যদি আপনারা আসেন অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আসুন বা জানুয়ারি অবধি আসুন, খুব ভালো দেখতে পারবেন এখানকার রূপ, এখানকার পরিবেশ, এখানকার গ্রাম্য জীবন, পাহাড়ি জীবন, খুব ভালো লাগবে। এখানকার কুকুরগুলো কতটা আমাদের প্রভু ভক্ত, ঠিক বলবো না, মানুষ ভক্ত। আমাদের সাথে হেঁটে এলো, এখন আমাদের মাঝখানে এসে দাঁড়িয়ে, দেখো হাত দিয়ে কী করছে, এরকম করে না। খুব মিশুকে এরা এখানকার, আমাদের এলাকার কুকুরের মতন না, যেহেতু কী বলবো, হিংস্র টাইপের একটু। খুব নিরীহ এরা, খুব আপনার সাথে থাকবে যতদিন আপনারা পাড়া থাকবেন, আপনাদের পাশাপাশি ঘুরে বেড়াবে। আমি এখন বসে আছি এই পাহাড়ের বাড়ি হোমস্টের যে খাওয়ার জায়গা আছে বা রেস্টুরেন্ট যেটা আছে সেখানে। সুন্দর একটি সকাল শুরু হয়েছে, মিঠে রোদ ঢুকছে রেস্টুরেন্টে। সামনেই দেখতে পাচ্ছেন দূরে কুয়াশা আচ্ছন্ন পাহাড়। এরকম একটি পরিবেশে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আর এই মিঠে রোদ গায়ে লাগিয়ে চা খাওয়ার যে মজা, সেই মজাটা কিন্তু এরকম পাহাড়ি জায়গায় এসেই কিন্তু পাওয়া যায়। সকলেই ব্রেকফাস্ট টেবিলে তখন ব্রেকফাস্ট করতে ব্যস্ত। আজকের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, ছোলার ডাল। তাই আমি আর দেরি না করে বসে পড়লাম ব্রেকফাস্টের টেবিলে। খুব সুন্দর হয়েছিল আমাদের আজকের এই ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্য পদ্মাচানের উদ্দেশ্যে, যেটি সিকিমে অবস্থিত। আমাদের এই চলার পথে যেসব দর্শনীয় স্থানগুলো পড়বে তা সবই এক এক করে তোমাদের দেখাবো। ভিডিওটির সঙ্গে থেকো কিন্তু। আমরা এখন যে রাস্তাতে চলেছি সেটা দিয়ে লাভা, সিলারিগাঁও, আলগারা, পেডং ইত্যাদি চলে যাওয়া যায়। আর এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, এই মোড় থেকে ডান দিকে চলে গেলে লাভা যেতে পারবেন, যেটা আমি আমার সান্তুক যাওয়ার ভিডিওতে দেখিয়েছিলাম। আর আমরা এখন সোজা চলে যাব সিকিমের উদ্দেশ্যে। আমরা এখন ঋষি রোড দিয়ে চলেছি, যেটি পশ্চিমবঙ্গ এবং সিকিমকে কানেক্ট করে। সামনে চেকপোস্ট না? জি, চেকপোস্ট স্টেশন। যখনই তোমরা সিকিমে আসবে, সাথে ভোটার কার্ডের অন্তত 4 কপি জেরক্স ও অরিজিনাল ক্যারি করবে, এবং বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেট অথবা স্কুল আই কার্ড রাখবে, কারণ আধার কার্ড সিকিমে গ্রহণযোগ্য না, এবং সিকিম চেকপোস্টে জনপ্রতি 200 টাকা করে তোমাদের দিতে লাগবে। তো অনেকক্ষণ গাড়ি চললাম, এখন এই সবে সিকিমে ঢুকলাম। আমরা সিকিমে ঢুকে আমরা এখন ঠিক একটুখানি বর্ডারটা ক্রস করার পরে 20-25 ফিট আসার পরেই আমরা এখন চলে এসেছি একটা এই বিনায়ক মন্দির বলে একটি মন্দিরে। ঠিক এই রাস্তা, মেন রাস্তা থেকে ডান দিকে নেমে যেতে হয়, ঠিক ওইখানটায়। তো চলুন বিনায়ক মন্দিরটা একবার ঘুরে দেখাই আপনাদের। চলুন। শ্রী বিশ্ব বিনায়ক মন্দির, যেটি রেনক পাকিং জেলায় অবস্থিত।
হিন্দুদের এই বিশাল ধর্মীয় অবকাঠামোতে ভগবান গণেশের 51টি মুখ রয়েছে। আকর্ষণ বিষয় হলো বিশাল পৌরাণিক ডেমন বনাম গডস সমুদ্র মন্থন মূর্তি। বিশ্ববিনায়ক মন্দিরে শিবলিঙ্গ ও হনুমানের মূর্তিও রয়েছে। এটি 3 অক্টোবর 2016 নির্মিত হয়েছিল। 4 তলা বিশিষ্ট মন্দিরটি 2.56 একর জমির উপর তৈরি একটি কমপ্লেক্স, 108 ফুট লম্বা। অনেক নির্মাণ সামগ্রী থাইল্যান্ড থেকে আমদানি করা হলেও নির্মাণের জন্য নেপাল ও পশ্চিমবঙ্গ থেকে বিশেষজ্ঞ কারিগর আনা হয়েছিল। মূল বেদিতে 16 হাত বিশিষ্ট ভগবান গণেশের একটি 12 ফুট লম্বা মূর্তি রয়েছে। এটি স্মরণ করা যেতে পারে যে মুখ্যমন্ত্রী হনুমান জয়ন্তী উপলক্ষে 20 এপ্রিল 2008-এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তো ঘুরে দেখলাম সিদ্ধিবিনায়ক মন্দির, কেমন লাগলো? আপনারা যদি আসেন এই রাস্তা দিয়ে তো এটা ঘুরে যেতে পারেন। আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। আমাদের পথে এবার পড়বে রংলি বাজার। এটি পূর্ব সিকিমে যাওয়ার প্রথম এবং শেষ বাজার। তোমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নিতে পারো, যেমন বিশেষ করে জল। 1 লিটারের জল এখানে পাবে না, 2 লিটার অথবা 5 লিটারের জার তোমাদের কিনতে হবে। এছাড়াও বিভিন্ন রকমের খাবার দাবার, স্ন্যাক্স জাতীয় খাবার, পোশাক আশাক ইত্যাদি তোমরা কিনে নিতে পারো, যেটা তোমাদের আগামী দিনে প্রয়োজনে লাগবে। মনে রাখবে, পদ্মাচান, সিল্ক রুট বা জুলুকে এরকম ধরনের কোনো বাজার বা দোকানপাট তোমরা পাবে না। যা কেনার এখান থেকেই কিনে নিতে হবে। তো আমরা এখন আছি রংলি মার্কেট। এই মার্কেট হচ্ছে সিকিমে যাওয়ার প্রথম মার্কেট। এই মার্কেটের পরে কিন্তু আর কিছু সেরকম কেনাকাটার জিনিস পাওয়া যায় না। যদি আপনাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে এখান থেকে আপনারা কিনে নিতে পারেন, বিশেষ করে জল বা অন্য খাবার দাবার কিছু। তো আমরা কিছু কিনে নিয়েছি। চলুন আমরা আবার বেরিয়ে যাব পদ্মাচানের উদ্দেশ্যে। চলুন। সিল্ক রোডের চেকিংটা কি আজকে নাকি? মনে হয় ওই যে টাকা দিলাম আজকে। হ্যাঁ, কালকে সকালে বেরোতে হবে না? আর চেকিং হবে কি করে এখানে? সিকিমে প্রবেশের পর 2 জায়গায় তোমাদের পারমিট চেক করাতে হবে। প্রথমে সিকিম চেকপোস্ট, সেটা তোমরা আগেই দেখেছো, এবং দ্বিতীয় পদ্মাচানের প্রবেশের আগে সিল্ক রুটের জন্য পারমিট আগের দিনই চেক করিয়ে নিতে হবে। আর এই সমস্ত তোমাদের যে ড্রাইভার থাকবে উনিই তোমাদের গাইড করবে। তা আমরা এখন এসেছি কিউ খোলা যে ঝর্ণা আছে, এই ঝর্ণার এখানে কিন্তু আমি এর আগে যখন এসেছিলাম তখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার উপর দিয়ে কিন্তু জল বয়ে যেত। এখন এই রাস্তাটাকে অনেকটা উঁচু করে দেওয়া হয়েছে, এর জন্য জলটা নিচ দিকে চলে যাচ্ছে, আগে রাস্তার উপর দিয়ে যেত। চলুন আমি একবার দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এখানে জিপ লাইন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন জিপ লাইন। তো দেখুন এখান থেকে জল বয়ে যাচ্ছে। আগে কিন্তু এখান থেকে যেতাম, রাস্তাটা আগে এখান থেকে ছিল, এখন জল অনেক কম, প্রচুর জলও কিন্তু এখান থেকে ঝর্ণা হয়ে নেমে আসতো। তাহলে আমরা চলে যাচ্ছি। দেখলেন পাখির চোখে এই ঝর্ণাটার আপাত মস্তক, আর যেটা অনেকটা অন্ধকার হয়ে গেছে, তবুও চেষ্টা করেছি আপনাদের ভালোভাবে দেখানোর। তো চলুন আমরা এখন বেরিয়ে যাব। আর 10 কিলোমিটার মতন আছে আমাদের পদ্মাচান এখান থেকে দূরত্ব, যে হোমস্টেতে আমরা যাব। তো কেমন লাগলো আমাদের এই ড্রোন শট অবশ্যই জানাবেন। চারিদিকটা একবার দেখিয়ে দিচ্ছি। আগে আমরা গাড়ি নিয়ে এদিক দিয়ে আসতাম, এখন এখানে রাস্তাটা নতুন করে তৈরি করা হয়েছে, এই যে। তো চলুন। ঘড়ি বলছে বিকাল 4:30 বাজে, কিন্তু ওয়েদার বলছে অন্য কথা। আবহাওয়া এতটাই খারাপ হয়ে গেল যে দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে।
পদ্মাচানের ব্রোজ হোমস্টে। তো ব্রোজ হোমস্টে আমরা পৌঁছে গেছি। চারিদিকে কুয়াশায় ভর্তি, অন্ধকার। তো বাইরেটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, আমি কালকে সকালে দেখাবো। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই হোমস্টেরই যে কিচেন, সেই কিচেনে খুব সুন্দর একটি কিচেন আপনাদের আমি দেখিয়েছি। চা আর পকোড়া খেলাম, খুব ভালো হয়েছে। মানে আমি আশা করি আজকে এই রাতটা খুব ভালো কাটবে এইতে ওদের হোমস্টেতে। এখানে চা হচ্ছে গরম গরম, আর যে আমাদের রাতের চিকেন হচ্ছে গরম গরম খাবো। আর এখানে এই যে पकौड़ा भाजा अच्छे। क्या नाम है भैया आपका? मेरा मंजीत। मंजीत, अच्छा अच्छा, बहुत बढ़िया लगा आपका होम स्टे। কে খাবার দিচ্ছে দেখতে হবে তো, আমরা দেখে মুগ্ধ একেবারে। দাও 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 দাও। তো রাতে আমরা ডিনার খাচ্ছি চিকেন মাংসের ঝোল। তাহলে তোমরা দেখতে পেলে আজকে আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিলাম, কারণ সবাই খুবই ক্লান্ত ছিল। দুপুরে লাঞ্চে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়েছিল এবং আগামীকাল আমাদের সকাল সকাল সিল্ক রুটের উদ্দেশ্যে জার্নি রয়েছে। তাছাড়া বাইরের চারিদিকে মেঘে ঢাকা ও প্রচণ্ড ঠান্ডা, সেরকমভাবে কিছু দেখানোও যাচ্ছে না। তাই আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা পদ্মাচানে শুরু করলাম। আর কালকে দেখেছেন আমরা রাতের বেলা ঢুকেছি। অ্যাকচুয়ালি ওটা রাত না, অ্যাকচুয়ালি ওটা তখন 5টা বাজে, কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গেছিলো যে পুরো অন্ধকার হয়ে গেছিলো, দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে। তো আমি এই যে হোমস্টেতে আছি ব্রোজ, এখানকার ঠিক মতন আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। তাই আজকে আপনাদের সকাল থেকে শুরু করলাম একটা ড্রোন শটের মাধ্যমে এই যে জায়গাটা পদ্মাচান, উপর থেকে পাখির চোখে কেমন লাগলো সেটা দেখালাম একবার। আর সকাল সকাল এরকম দৃশ্য দেখতে দেখতে সামনে এরকম চায়ে চুমুক, আগেই বলেছি আর দ্বিতীয়বার রিপিট করব না। খুব সুন্দর কিন্তু অভিজ্ঞতা, খুব সুন্দর ফিলিংস। চলুন একবার সামনেটা আপনাদের একবার দেখাই। খুব সুন্দর একটি ছোট্ট শহর বা গ্রাম বলতে পারেন এই পদ্মাচান। এর আগেও আমি একবার থেকে গেছি এখানে, একটু নিচে, এটা একটু উপরে। এখানে কিন্তু বরফ পড়ে, এই যে জায়গাগুলো দেখছেন না, এখান থেকে বরফ পড়া স্টার্ট হয়ে যায়।
তো এই ব্রোজ হোমস্টেতে টোটাল 7খানা রুম আছে। আমি 2খানা আপনাদের দেখালাম। এদিকে 2টো রুম আছে, এদিকে 3টে রুম আছে, আর নিচে এদিক দিয়ে নেমে গিয়ে এই যে এদিক দিয়ে নেমে গিয়ে আরও 2টো রুম আছে। টোটাল 7খানা রুম এই ব্রোজ হোমস্টেতে। প্রত্যেকটা রুম কন্ডিশন খুবই ভালো। এই বিল্ডিংয়ে 2টো রুম আছে। এখানে একটা সুন্দর প্লেস আছে, এখানে আপনারা আড্ডা মারতে পারবেন, গল্প গুজব, খাওয়া দাওয়া। আর নিচ থেকে নেমে যাচ্ছে আরও 5টা রুম টোটাল। সবকটা রুম তো দেখানো সম্ভব না, তাই আমি মানে 2টো রুম দেখালাম। রুমগুলো কোয়ালিটি খুবই ভালো। কেমন লাগছে সকালটা? ভালো লাগছে, খুব সুন্দর ভিউ, খুবই ভালো লাগছে। আমরা এতটা আশা করেছিলাম না, আমরা তো রাত্রে ঢুকলাম, ঢোকার পরে আমরা সেরকম অতটা বুঝতে পারলাম না, কিন্তু সকাল হওয়ার পরেই দেখলাম যে পরিবেশটা একটু অন্যরকম, খুবই ভালো লাগছে। আমাদের আশার বাইরে, মানে এতটা আশা করিনি যে এতটা সুন্দর পাবো। হোটেলও খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে দা। ভেরি নাইস, মানে মুগ্ধ হয়ে গেছি ভিউ দেখে, এখানে মুগ্ধ হয়ে গেছি। জাস্ট এক কথায় অসাধারণ, খুবই ভালো। আপনারা চাইলে এখানে চলে আসবেন, হেভি এনজয় করতে পারবেন। দারুণ লেগেছে। আমরা প্রথমে তো ঢুকে ভাবতেই পারিনি যে এইরকম একটা জায়গা পাবো, কিন্তু সকালবেলায় উঠে যে জায়গাটাকে আমরা না, অ্যাকচুয়ালি আমরা রাতে ঢুকিনি, আমরা বিকাল 5টায় ঢুকেছি, কিন্তু ওয়েদারটা এমন হয়ে গেছে যার জন্য মনে হচ্ছে রাত হয়ে গেছে। ঠিক আছে, এত সুন্দর যখন প্রত্যক্ষ করলাম ভিউটা, অসাধারণ। দাদু পিসমশাই বলে দিয়েছে অসাধারণ ভিউ, অসাধারণ রুম, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, খুব মজা করেছি রাতে আমরা। মজা একদম, করেছি। একদম, হ্যাঁ। হ্যাঁ, পরশু দিনের থেকে কালকে আরো বেশি ভালো হয়েছে। এখন সকাল প্রায় 8টার মতন বাজে। তো এই মুহূর্তে তাড়াহুড়ো করে এই ব্রেকফাস্টে আমরা পেয়েছি। ড্রাই করে ম্যাগিটা বানাতে বলেছি, বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। এই পর্বটি আপাতত এখানে শেষ করছি। আগামী পর্বে তোমরা দেখতে পারবে সিল্ক রুট, বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির ইত্যাদি। তাহলে তোমরাই বলো আজকের পদ্মাচানকে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক ও মেসেজ করো, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বিশেষ করে আমার চ্যানেলে যারা নতুন এই ভিডিওটি দেখছো, তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে।